তিন সন্তানের জননী সীমা বেগম স্বামীকে হারিয়েছেন ৭ বছর আগে। স্বামীর মৃত্যুর পর বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাতেন। বর্তমানে নানা রোগ বাসা বেঁধেছে স্বামীহারা গৃহবধূ সীমার শরীরে। তাই ঝিয়ের কাজেও ঠিকমতো যেতে পারছেন না। ফলে দুই শিশু সন্তান নিয়ে জরাজীর্ণ ঘরে চরম মানবেতর জীবনযাপন করছেন গৃহবধূ সীমা বেগম। এ যেন এ যুগের আসমানি। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়নের পূর্ব শরীফাবাদ গ্রামের। বিধবা সীমা বেগম ওই গ্রামের মৃত দেলোয়ার শিকদারের স্ত্রী। সরেজমিনে গিয়ে দেখা গেছে স্বামীর রেখে যাওয়া বাঁশের খুঁটি আর টিনের ছাউনি দিয়ে তৈরি ঘরের সামনে বেড়া দেওয়া হয়েছে পুরাতন কাপড় ঝুলিয়ে। অর্থ সংকটে দীর্ঘদিন যাবৎ মেরামত না করায় সেই বসতঘরটিও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। একটু ঝড় কিংবা বৃষ্টিতে ঘরটি পুরোপুরি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই জরাজীর্ণ ঘরেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন বিধবা সীমা বেগম। কান্নাজড়িত কণ্ঠে বিধবা সীমা বেগম জানিয়েছেন, দিনমজুর স্বামী মৃত্যুকালে জরাজীর্ণ ঘরটি ছাড়া অর্থ সম্পদ কিছুই রেখে যেতে পারেননি। বাবার বাড়ির অবস্থা অসচ্ছল হওয়ায় পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিয়ের কাজ করে তিনি সংসার চালিয়েছেন। জিএস কাজ করেই বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। বর্তমানে নানা রোগ শরীরে বাসা বাঁধার কারণে জিয়ের কাজেও যেতে পারছেন না। এ অবস্থায় এক মুঠো খাবার জোগাড় করতে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। সেখানে জরাজীর্ণ ঘরটি মেরামতের কোনো উপায়ই নেই। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে তার ছোট মেয়ে সপ্তম শ্রেণীতে ও একমাত্র ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। চরম অর্থ সংকটের কারণে তাদের পড়াশোনাও বন্ধ হওয়ার পথে। তাই তিনি জরাজীর্ণ বসতঘর উত্তোলন কিংবা সংস্কার ও সন্তানদের লেখাপড়ার জন্য সমাজের বিত্তবান এবং প্রবাসীদের কাছে হাত পেতেছেন। হাসান মাহমুদের প্রতিবেদনে আরিফিন রিয়াদ, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। আমার স্বামী মারা গেছে আজকে 7 বছর। 4জন ছেলে মেয়ে ছিল, একটা মেয়ে মারা গেছে, এখন 3জন ছেলে মেয়ে আছে। ও আমি মানুষের কাজকর্ম করে তারপর সংসারটা চালাইতাম। এখন আমি নিজেই শারীরিকভাবে অসুস্থ। এখন আমার ঘরটা পড়ে গেলে ছেলে মেয়ে নিয়ে থাকবো এমন কোনো আমার যাওয়ার জায়গা নাই, বা আমার এরকম কোনো নাই, তৌফিক নাই যে আমি ঘরটা উঠাবো। এখন আমি মনে করেন অসুস্থ, সামনে ঝড় বন্যা বাতাস, ঘরটায় কেমনে ছেলে মেয়ে নিয়ে থাকবো।